আজকের এই ভিডিওটি শুরু একটি ঘটনার মাধ্যমে শুরু করব ইনশাআল্লাহ। আজকে হচ্ছে 6 তারিখে আমি এই ভিডিওটি শুরু করতেছি। গত 4 তারিখের একটি ঘটনা আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন এবং অবশ্যই সতর্কতা অবলম্বন করে এখন থেকে বিজনেস শুরু করবেন। তো শুরু করা যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মোহাম্মদ ইকবাল হোসেন, রাজধানী টি থেকে। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। জি, গত 4 তারিখের ছোট্ট একটি ঘটনা। আমাকে একজন চা পাতার ব্যবসায়িক বারবার কল দিচ্ছে। তো আমি একটু ব্যস্ততার কারণে কলটি রিসিভ করতে পারিনি, কারণ আমার মা অসুস্থ। তো আমি একটু দূরাদূরিতে ছিলাম, তো উনি বারবার কল দিচ্ছে। তো আমি দেখতে পেলাম যে এই লোকটি হঠাৎ করে বারবার কল দেওয়ার মানেটা কি। তো আমি দীর্ঘ সময় ধরে কলটা রিসিভ করতে পারিনি, কিন্তু মাগরিবের পর যখন কলটা রিসিভ করি তখন ওনার সাথে কথা হয়, ভাই আপনাকে সারাদিন কল দিলাম কিন্তু কলটি আপনি রিসিভ করেননি। তো আমি বললাম একটু দূরাদূরিতে আসি। তো উনি আমাকে বললো যে ভাই আমি চা পাতার বিজনেস করতে চাই, আপনার ভিডিওগুলো দেখে আমার খুব ভালো লেগেছে। তো আমি বললাম ঠিক আছে ভাই, সমস্যা নেই, আপনি করতে পারেন, আপনি কোথায় থেকে বলছেন সব কিছু ডিটেলস নিই। কিন্তু এর মধ্যে উনি একটি কথা বলছে, খুব আশ্চর্য হলাম। সে বলল যে আমি এরকম বিজ্ঞপ্তি দেখে একজনকে 1000 টাকা পাঠাই, এরকম বিজ্ঞপ্তি দেখে 1000 টাকা পাঠাই, পাঠানোর পর থেকে তার মোবাইল অফ, আমার কলর যাচ্ছে না, কিন্তু তার সাথে আমি যোগাযোগ করতে পারতেছি না। তো আমি বললাম যে ভাই আপনি ডিটেলস না দেখে না বুঝে কেন 1000 টাকা পাঠালেন? তো উনি বললো যে ভাই আসলে প্রতারণার শিকার হয়েছি। তো আসলে বাংলাদেশের অবস্থানটা এতই জঘন্য হয়ে গেছে, মানুষ মাত্র 1000 টাকার জন্য ভিডিও করে, 1000 টাকার জন্য বিভিন্ন ইমেজের মাধ্যমে দেখবেন লোভনীয় অফার দিয়ে আপনাকে জালে আটকিয়ে সেখান থেকে আপনার থেকে টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে। জিনিসগুলো আসলে ভাবলে কেমন যেন মনে হয়। আর যারা এই জালে পা দিয়ে তারাও কেমন লোক, তারাও বুঝি না, আমি আসলে মাথায় আসে না। তো তাকে জিজ্ঞাসা করলাম, তো ভাই আপনি কেন টাকাটা পাঠালেন, অথবা আমাকে একটু ডিটেলস বলেন। তো উনি বললো যে ভাই সে আমাকে রেট দেয় ডাস্ট চা পাতা 220 টাকা। আমি খুশি হয়ে তাকে 1000 টাকা পাঠাই, উনি আমাকে মাল পরবর্তী পাঠাবে বলছে, আর এরপর থেকে মোবাইলটা অফ। তো দেখুন এখানে যে লোকটা বিজনেস করবে সেই হুট করে চিন্তা করলো যে 220 টাকা ডাস্ট চা পাতা আসলে কি পাওয়া যায়? হ্যাঁ পাওয়া তো যায়, কিন্তু আসলে কি সেটা কি চা পাতা, সেটা কোয়ালিটি কতটুকু সম্পূর্ণ চা পাতা, মার্কেটে কি চাচ্ছে, আপনি যেখানে বিজনেস করবেন সেখানে কত টাকা দাম চা পাতা চলতেছে, আর আপনি কত টাকা দাম দিয়ে চা পাতা নিয়ে আপনি মার্কেটে দিবেন। তো এটা অ্যানালাইসিস করেন নাই কেন আপনি? ভাই আমার কথাগুলো একটু ঝাঁঝালু হতে পারে, কিন্তু আপনার ভালোর জন্যই বলতেছি। 1000 টাকা বড় কথা না, ঠিক আছে, কিন্তু আপনি যে বিজনেস করবেন আপনি কি মার্কেটটাকে রিসার্চ করছেন? আপনার আশেপাশে অসংখ্য যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতে আপনি গিয়েছেন? যান নাই। সেখানে যান, তাদের সাথে কথা বলেন, তারা কোন ধরনের চা পাতা চালায়, কত টাকা দাম দিয়ে চা পাতা কিনে, এগুলো আপনি দেখেন। না দেখে আপনি হুট করে লোভে পড়ে আপনি 220 টাকা দামের চা পাতার নাম শুনে আপনি কি করলেন, 1000 টাকা পাঠিয়ে দিলেন। 1000 টাকা পাঠানোর পর এখন আপনি হাই উদাস করতেছেন ভাই 1000। আর ভাই 1000 টাকা কম না, কিন্তু কম না হলো কম না, আবার কম আপনার জন্য হয়তো কম নাও হতে পারে। আমি বলি আপনি 1000 টাকা না, 1 টাকাও কেন পাঠাবেন? আগে আপনি পাঠানোর আগে অবশ্যই ডিটেলসে জানবেন, তার সাথে কথা বলবেন এবং মার্কেট রিসার্চ করেন নাই আপনি। তো এখন লোভে যারা পড়ে তাদের লোভে পাপে মৃত্যু একটা কথাই রয়েছে। তো হাদিসে কোরআনে এখন অসংখ্য জায়গাতে রয়েছে লোভ জিনিসটা মানুষকে ধ্বংস করে ফেলে। সেখানে আপনি লোভ কেন করবেন? লোভ জিনিসটা তো আসলেই খারাপ জিনিস। লোভ জিনিসটা কখনোই করবেন না। হিংসা, লোভ, অহংকার, এই জিনিসগুলোর কারণে একটা মানুষ সারা জীবন ধ্বংস হয়ে যায়, সে নিজেই বুঝতে পারে না। আরেকটি ঘটনা বললে, আমি কিছুদিন আগে একটা বই পড়ছিলাম, যেমন হযরত ফেরেশতা আলাইহিস সালাম একজন লোককে জিজ্ঞাসা করছে। তো বলল যে অহংকার, লোভ এবং এই যে হিংসা জিনিসটা যে কত খারাপ জিনিস, এই জিনিসটা বললে আপনি বুঝতে পারবেন। তো ফেরেশতা আলাইহিস সালাম ওনাকে বলল যে আপনার ইবাদত বন্দিগির কারণে আল্লাহ তাআলা অনেক খুশি হয়েছেন, এখন আপনি যা চান আপনাকে তা দেওয়া হবে, কিন্তু সত্য হলো আপনার প্রতিবেশী তাকে এর চেয়ে বেশি দেওয়া হবে, ডাবল দেওয়া হবে। তো এখন উনি চিন্তা করলো যে যাই হোক সমস্যা নেই, আমাকে দিলে তো হচ্ছে। তো উনি বললো যে আমাকে একটা বাড়ি দেন। ফেরেশতা আলাইহিস সালাম একটা বাড়ি দিয়েছে, এরপরে বলতেছে আমাকে একটা গাড়ি দেন, তাও দিয়েছে। তো এরকম অনেক কিছু চেয়েছে, কিন্তু এইদিকে তার মনের ভিতরে যে হিংসা, এই জিনিসটা, ওই যে প্রতিবেশী ডাবল পাচ্ছে, উনি একটা বাড়ি পেয়েছে কিন্তু প্রতিবেশী পাচ্ছে 2টা বাড়ি,
এই জিনিসটা, হিংসার জিনিসটা উনি ঘুমাতে পারতেছে না। তো পরবর্তী অনেক কিছু চাওয়ার পর উনি বলল যে আমার একটা চুক নিয়ে যান। ফেরেশতা আলাইহিস সালামকে কি বলল? আমার একটা চুক নিয়ে যান। মানে চুক কেন নিয়ে যাওয়ার জন্য বলছে? যেন প্রতিবেশীর 2টা চুক নিয়ে যায়। তাহলে হিংসা জিনিসটা কি কতটাই খারাপ জিনিস আপনি নিজে দেখেন। তো সেইখানে আপনি এই 3টা শব্দ, আমি আবারও বলতে 3টা শব্দ, কখনো আপনি এই 3টে শব্দ থেকে আপনি সবসময় দূরে থাকবেন। একটা অহংকার, ঠিক আছে, হিংসা, লোভ, এই জিনিসটা থেকে। এখন অধিকাংশ চা পাতার উদ্যোক্তা যারা রয়েছে তাদের ধ্বংস হওয়ার মূল কারণ হচ্ছে লোভে পড়েছে 100%। আমি লিখিত দিব যারা লোভে পড়ে নাই তারা কিভাবে বিজনেস করতেছে। আমাদের সাথে বিজনেস করতেছে 10 বছর ধরে, তারা কিভাবে টিকে আছে। পাকিস্তান আমল থেকে চা পাতার বিজনেস করতেছে, এমনও রেকর্ড রয়েছে, তারা কিভাবে টিকে আছে। তারা টিকে থাকার কারণ হচ্ছে যে চা পাতার সংক্রান্ত ওরা অনেক তথ্য জানে এবং কখন তারা লোভ করে নাই, তাই ওরা সাকসেস হয়েছে। আপনাকে কোন একটা কোম্পানি কম দামে পেয়েছেন, হ্যাঁ আমি তার সাথে চলে যাই, এরকম তো শত শত লোক দেখেছি পর্যন্ত। অনেকে তো ফোন করে বলে ভাই আমি কিছুদিন যাবত তার ব্যবসায়ী বন্ধ। কেন বন্ধ জিজ্ঞাসা করলে, ভাই অন্য একটা কোম্পানির সাথে কিছুদিন বিজনেস করেছি ভাই, ঠকে গেছি, এখন আবার কিছু পুঁজি দিয়ে আপনি বিজনেস আবার শুরু করেছি। তাই বলবো আপনারা যারা চা পাতার বিজনেস করতে চান তারা অবশ্যই চা সংক্রান্ত মোটামুটি তথ্য জেনে শুনে তারপর চা পাতার বিজনেস করুন। আর কখনো একটা টাকাও পাঠানোর আগে 3বার চিন্তা ভাবনা করবেন টাকাটা কোথায় যাচ্ছে। আমি গত একটা ভিডিওতে আমি উল্লেখ করেছিলাম, সেই ভিডিওতে কিছু বাজে লোক কমেন্ট করেছে, আমাদেরকে না দেখে না বুঝে অনেকেই 40 লক্ষ 50 লক্ষ 1 কোটি টাকাও পাঠিয়েছে, কিন্তু তারা সেটা বিশ্বাস করতে পারেনি। কারণ তারা কিভাবে বিশ্বাস করবে দেখেন, এটার যদি উদাহরণ দিই আমি, আমাদের ওই গ্রামে কি রয়েছে, কুয়া রয়েছে না, ওই ছোট পুকুর যেটাকে বলা হয়, সেইখানে যে ব্যাংকগুলো থাকে তারা মনে করে যে এটাই পৃথিবী। আবার পুকুরের ব্যাংক মনে করে যে এটাই তার পৃথিবী, এটার উপরে আর কোনো কিছু নেই। কিন্তু আসলে পুকুরের ব্যাংক বলেন, কুয়ার ব্যাংক বলেন, সেগুলো যদি সাগরে পড়ে তখন না বুঝতে পারে আসলে এটা মহাসমুদ্র। তো তেমনিভাবে আমাদের সাথে যারা বিজনেস করে এবং করে নাই তারা অনেকেই জানে না আমাদের সমুদ্র কিনা, আমাদের যে আমি আসলে এটা এক্সপ্লেন করে আপনাকে বুঝাতে পারতেছি না। আমাদের কোম্পানি অনেক বড়, সেটাও বলবো না, ইনশাল্লাহ আপনি আসলে বুঝতে পারবেন। তো চা পাতার বিজনেস করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে লোভে না পড়ে বিজনেস শুরু করলে ইনশাল্লাহ সাকসেস হবেন। আর একটি সঠিক গাইডলাইনের প্রয়োজন, যে গাইডলাইনটা আপনাকে ভালো এক জায়গায় পৌঁছে দিবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব আপনাকে সঠিক একটি গাইডলাইনের মাধ্যমে ভালো একটি জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। তাই আপনি স্ক্রিন দেওয়া নাম্বারে সরাসরি কল করুন। আমাদের অফিসের ঠিকানা চট্টগ্রাম বড়ফুল মোড় হালিশহর। অফিসে এসে দেখে শুনে যাচাই বাছাই করার পর আপনার যদি ভালো লাগে তারপর বিজনেস শুরু করুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রাজধানী চায়ের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।